নমস্কার বন্ধুরা, একটা ছোট্ট প্যারাসিটামল ট্যাবলেট যেটাকে আমরা সামান্য জ্বর জ্বালা বা ব্যথা হলেই নির্দ্বিধায় খেয়ে ফেলি। কিন্তু আপনি জানেন কি, এই আপাত নিরীহ দেখতে ওষুধটা আপনার লিভারে চরম ক্ষতি করতে পারে, লিভার ধ্বংস করে দিতে পারে। বন্ধুরা, আজ এই ভিডিওতে বলবো প্যারাসিটামল আপাতভাবে নিরীহ দেখতে হলেও এটা নিরীহ না লিভার খেকো, কিভাবে প্যারাসিটামলের বিষক্রিয়াটা লিভারের উপর কাজ করে। ভয় দেখানো নয়, কিন্তু আপনাদের সতর্ক করাই এই ভিডিওটির মূল উদ্দেশ্য। কারণ এই প্যারাসিটামলটি এখন আমাদের জীবনে প্রায় নিত্য ব্যবহার্য ওষুধ হয়ে পড়েছে। তাহলে চলুন এবার এর বিস্তারিতটা আপনাদের বুঝিয়ে বলি। নমস্কার, পরিচয় পর্বে প্রথমে বলি, আমার নাম ডক্টর অনুপম সিনহা। আমি জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। বন্ধুরা, প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন সাধারণভাবে শরীরের ব্যথা জ্বর কমাতে ব্যবহৃত হয়, কিন্তু এই ওষুধ আমাদের লিভারে গিয়ে ভেঙে লিভারে একটা বিষাক্ত বাই প্রোডাক্ট তৈরি করে। এটা জ্বর কমায়, ব্যথা কমায়, আপনারা সবাই জানেন। লিভারে গিয়ে ভেঙে কি বললাম, একটা বিষাক্ত বাই প্রোডাক্ট তৈরি করে, তার নাম NAPQI, এন অ্যাসিটাইল পি বেনজোকুইন অ্যামাইন। স্বাভাবিক অবস্থায় লিভার যদি স্বাভাবিক থাকে, বিষাক্ত বাই প্রোডাক্ট NAPQI কে লিভারে একটা অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয়, গ্লুটাথিয়ন, এটা দিয়ে এটা নিষ্ক্রিয় করে দেয়। অনেকটা এইরকম বিক্রিয়ায় এই প্যারাসিটামল গেল লিভারে, বাই প্রোডাক্ট NAPQI তৈরি হলো, জ্বর কমালো, লিভারের তৈরি গ্লুটাথিয়ন, এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট, আমাদের ভালো একটা কেমিক্যাল, শরীরে দিয়ে নিষ্ক্রিয় করে দেয়। কিন্তু সমস্যাটা শুরু হয় তখনই যখন আপনি প্রয়োজনের তুলনায় অনেক বেশি ডোজে প্যারাসিটামল খান, বা নিয়মিত বাতের ব্যথা, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, আপনি নিয়মিত প্যারাসিটামল খাচ্ছেন। এমনকি সাধারণ সর্দি জ্বর হলেও আপনি খেয়াল না করেই একাধিক ব্র্যান্ডের প্যারাসিটামল একসাথে খাওয়া আরম্ভ করলেন, যা থেকে প্যারাসিটামল আপনার অজান্তেই ওভারডোজ হয়ে যায়। এবং যদি আপনি আগে থেকেই ফ্যাটি লিভার বা দুর্বল লিভারের সমস্যায় ভুগছেন, আপনি অ্যালকোহল খান, বা কোনো কারণে লিভার দুর্বল, হেপাটাইটিস হয়েছে, আগে জন্ডিস হয়েছে, সেটা পুরোপুরি রিকভার করেনি, তাহলে প্যারাসিটামলের ওভারডোজ লিভারে আরম্ভ হবে। তাহলে কি কি হতে পারে এই লিভার ডোজ বা লং টার্ম ইউজের ফলে? আসলে এবারে সেগুলো জানি। অ্যাকুইট লিভার ফেলিওর হতে পারে, হাই জন্ডিস হয়ে যেতে পারে, ফুলমিনেন্ট হেপাটিক নেক্রোসিস বা লিভারের কোষ ধ্বংস হয়ে তাতে পচন আরম্ভ হতে পারে, এবং সর্বোপরি ডেথ। হ্যাঁ, প্যারাসিটামলের মতো আপাত নিরীহ ওষুধ মাত্রা অতিরিক্ত খেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে জানলে আটকে উঠলেন। তাহলে একটা কথা বলি, প্যারাসিটামল হলো বিশ্বের লিডিং কজ অফ ড্রাগ ইনডিউসড লিভার ডিজিজ বা লিভার ফেলিওর। মানে ওষুধ খেয়ে লিভার জখম হওয়ার মধ্যে প্যারাসিটামল হলো সবচেয়ে উপরের দিকে তালিকায় থাকা একটা ওষুধ। সেই জন্য অনেক দেশেই 4 গ্রাম পার ডে, এর বেশি প্যারাসিটামল কিন্তু দেওয়া যায় না, ম্যাক্সিমাম 4 গ্রাম, এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে। আর শিশুদের ক্ষেত্রে অনেক সময় একাধিক সিরাপ বা ট্যাবলেট এই গোপনে থাকা প্যারাসিটামলের কারণে বাচ্চারাও কিন্তু আক্রান্ত হয়। তাহলে করণীয় কি? প্রথম হচ্ছে ডোজ সম্পর্কে একটু সচেতন হতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য রাফলি 4 গ্রাম বা 8টা 500 mg বেশি ট্যাবলেট খাওয়া যাবে না। 1 গ্রামের খেলে 4টে, 500 খেলে 8টা। আর বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে একটা ইউনিভার্সাল রুল আছে, আপনার যা বডি ওয়েট ইন্টু 15 mg পার কেজি বডি ওয়েট, ম্যাক্সিমাম 4 থেকে 6 ঘন্টা অন্তর অন্তর প্যারাসিটামল দিতে পারেন। এটাই রেকমেন্ডেড ডোজ। এর থেকেও বেশি আপনার জ্বর কমছে না, বাচ্চার, বিশেষ করে আমরা বাচ্চাদের সময় বেশি বিচলিত হয়ে যাই, ভাইরাল ফিভারে খুব হাই ইন্টেন্সিটি ফিভার থাকে, আপনারা ঝপাঝপ ওষুধ দিচ্ছেন, বা কমছে না, 2-3 ঘন্টা পর আবার দিচ্ছেন, একটু ডাক্তারবাবু হয়তো বলেছে 7.5 ml বা 8 ml দিতে, আপনি 10 ml খাওয়াচ্ছেন, এরকমটি যেন না হয়। আরেকটা ব্যাপারে সতর্ক থাকতে হবে। এটা তো ডোজ বললাম, 15 mg পার কেজি বডি ওয়েট ইন 4 or 3 ডিভাইডেড ডোজেস। এবার হচ্ছে অনেক ওষুধ একাধিক প্যারাসিটামল যুক্ত ওষুধ, যেমন ধরুন ডিকোল্ড, আপনার সর্দি কাশি হয়ে গেছে, আপনি ডিকোল্ড খাচ্ছেন, ভিক্স অ্যাকশন 500 খাচ্ছেন, প্যারাসিক্স খাচ্ছেন, ফ্লুকোল্ড খাচ্ছেন, অতএব একাধিক ওষুধ একসাথে খাওয়া আরম্ভ করলেন, প্রত্যেকটার মধ্যেই কিন্তু প্যারাসিটামল আছে, সাথে ক্যাফিন দেওয়া আছে।
আর কি লিভারের রোগী যারা অ্যালকোহল খান, ডায়াবেটিক, তারা খুব সাবধানে চিকিৎসকের পরামর্শে কিন্তু প্যারাসিটামল খাবেন। তাহলে জ্বর মানেই প্যারাসিটামল নয়, কখন লাগবে কখন লাগবে না সেটা কিন্তু চিকিৎসকই ঠিক করবেন। তাহলে এই ছোট্ট ভিডিওটি সবার মধ্যে সচেতন করুন। প্যারাসিটামল লিভার থেকে ওষুধ হয়ে যেতে পারে কিন্তু আপনার শুধু অসচেতনতার ফলে। তাই সতর্ক থাকুন এবং সচেতন থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। প্যারাসিটামল সংক্রান্ত অনেক ভুলভ্রান্তির এখানেই নিরসন হবে। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখতে পারেন। আশা করি শীঘ্রই একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।